তো গাইস দেখতে পাচ্ছ এটা এলিফ্যান্ট করিডোর, এখান থেকে এলিফ্যান্ট ক্রস হয়। একবার ভালো রাস্তা আসছে, একবার এরকম বাজে রাস্তা আসছে। আমরা ফাইনালি চলে এসেছি বেলপাহাড়ি। চারিদিকে দেখো পাহাড়। বছর আগে এসেছিলাম তখনও সেম রাস্তা, এখনো সেম রাস্তা। Hey guys, welcome back to my channel. তো আজকে হলো তোমরা আশা করি জেনেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি বেলপাহাড়ি। ঘড়িতে বাজে এখন 4টে, আর এখন সোজা যাবো একদম চিনার পার্কে মিট আছে। দেন একটা জিনিস দেখি তোমাদের, আমার বাইকে এখন কোল্ড স্টার্ট নিচ্ছে, আর আমি ব্যাগেজ সব বেঁধে নিয়েছি। জ্যাকেট, রাইডিং গিয়ার সব পরা হয়ে গেছে। চলো মোটো ব্লগিংয়ের থ্রুতে দেখা যাক ভিডিওটা। তো গাইস ঘড়িতে বাজে 4:30 আর আমরা চলে এসেছি চিনার পার্কে। আজকে রাইডে প্রথম আমি যাচ্ছি দীপদার সাথে, আর হলো সৌরভদার সাথে। আমি এর আগেও রাইড করেছি বেনাপুরের রাইড। যারা বেনাপুরের রাইড দেখোনি তারা বেনাপুরেরটা আগে দেখো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। চলো এখান থেকে যাওয়া যাক। আমাদের ফার্স্ট অফিস আছে ধুলাগড়। তো উই আর রেডি টু গো। আমার কলে কানেক্টেড আছে 3 জনাই। বেশ এখন ফুল মজা করতে করতে আমরা যাব বেলপাহাড়ি। সানরাইজ হবে। আর হলো আমরা এখন বেলগড়ি এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। আমরা কলে কানেক্টেড আছি বলে সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছি, বাট আমরা রেসপন্সিবলি যাচ্ছি, রেসপন্সিবল রাইডার হিসেবেই যাচ্ছি আমরা। দেখো সকালবেলাটা কতটা সুন্দর। একদম মায়ের আশীর্বাদ নিয়েই আমরা যাচ্ছি। হ্যাঁ, তো বালি ব্রিজের একটা খাসিয়াত হলো এখানে সকাল সকাল খুব সুন্দর সবাই মর্নিং ওয়াক করে, যে জিনিসটা বেশ ভালো। শান্তিনিকেতন যেতে চাও তারা যাবে ডান দিকে, আর আমরা যাবো বাঁ দিকে। দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি বোর্ডটা তোমাদের ভালো করে দেখাই। এই রোডটা যাচ্ছে দিল্লির দিকে, আর এটা যাচ্ছে খড়গপুর। তো আমরা ভিডিওটা শেষ অবধি দেখো, ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন রাস্তা নিচ্ছি, আর ভিডিওটা এনজয় করো। আমাদের ফার্স্ট অফিস হলো ধুলাগড়। ওখানে গিয়ে আমরা চা বিস্কুট খাবো, কারণ খিদে বিশাল খিদে পাচ্ছে। বাড়িতে কিছু খেয়ে আসিনি। রাইডের ফার্স্ট টোল প্লাজাটা ক্রস করবো, ধুলাগড় টোল প্লাজা। তো এখানে আমরা একটুখানি স্টপ নেবো। বাইক 3টে পরপর দাঁড়িয়ে আছে, আমার বাইক, সৌরভদার বাইক, আর হলো এটা দীপদার বাইক, হন্ডা NS 250, পালসার NS 250, আর আমার হিরো এক্সপালস, যেটা সবাই জানো। বাইকের মডিফিকেশনও করেছি এই রাইডটার জন্য। চুলের অবস্থাটা খারাপ, এখনই খারাপ, পরে যে কী হবে কে জানে। ধুলাগড়ে রেস্ট নেওয়া কমপ্লিট। চা বিস্কুট খাওয়ার পর আমরা আবার বেরিয়ে যাচ্ছি। এরপর নেক্সট অফিস হলো আমাদের কোলাঘাট। ঘড়িতে বাজে 6:20 আর আমরা চলে এসেছি কোলাঘাট। এবার আমরা কোলাঘাটে একটুখানি ব্রেকফাস্ট করে নেবো। কোলাঘাটের ওই সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছে ওই দিক দিয়ে, দেখতে পাচ্ছ কিনা জানি না। 5:38 আমরা ধুলাগড় থেকে বেরোলাম, এখন 6:23 বাজে। গেছি হলো কোলাঘাট, আর কোলাঘাটে এসে আমরা এসেছিল নিউ তারামা হোটেল। আমরা এখন খাচ্ছি হলো ডিম টোস্ট, কারণ একটু হালকা ফালকা খাবার খেতে হবে, নয়তো পুরো ঘুম আসবে। এক্সাইটিংয়ের চক্করে মাত্র 1 ঘন্টায় ঘুম হয়েছে। বাইক টাইকগুলো সুন্দর করে বাঁধা আছে, আমাদের বাইক টাইকগুলো ঠিকভাবে রাখা হয়ে গেছে। এরপর আমরা ডিম টোস্ট খাবো, খাওয়ার পর আমরা আবার বেরিয়ে যাবো, ডাইরেক্ট যাবো ঝাড়গ্রাম। তো মাঝে দাঁড়ায় তোমাদের ব্লগে দেখাচ্ছি, আর মোটো ব্লগও দেখো, মোটো ব্লগটা এনজয় করো। আমরা এবার নিউ তারামা হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে এবার কোলাঘাট ছাড়িয়ে আমরা যাব সোজা বেলপাহাড়ি রাস্তা দিয়ে। দিন পর টায়ার্ড হয়ে শহরের ওই বাজে রাস্তায় বাইক চালানোর পর এত সুন্দর বিউটিফুল রাস্তা, চারিদিকে গাছগাছালি, আর সঙ্গে আমরা সবাই এত এনজয় হচ্ছে। দিনটা বেশ ভালো। আপাতত এখন রোদ আছে, বাট অনেক সময় মেঘ আসছে, তো বহুত সুন্দর লাগছে, বেটার লাগছে। আর আমরা খুব সুন্দর মেনটেনিং স্পিডে যাচ্ছি, যার কারণে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। চারিদিকটা দেখো গাইস কতটা সুন্দর, মানে এত গ্রিনারি দেখে মনটা বেশ খুশি হয়ে গেল আমার। এতটা সুন্দর, এতটা সুন্দর।
বোর্ডটা দেখতে পাচ্ছ, অ্যাক্রস কংসাবতী রিভার অ্যান্ড পশ্চিম মেদিনীপুর, মানে আমরা পশ্চিম মেদিনীপুর ঢুকে গেলাম। মেন সিটিতে আমরা ঢুকবো, ঢুকে আমরা বাঁদিকে নিয়ে নেবো, তাহলে আমাদের পুরো ঝাড়গ্রাম বেলপাহাড়ির রাস্তাটা। একবার ভালো রাস্তা আসছে, একবার এরকম বাজে রাস্তা আসছে। রাস্তাটা হলো গাইজ আমার জীবনের মতো, কখনো ভালো কখনো খারাপ, কি যে হয় নিজেই বুঝি না। তো দেখতে পাচ্ছ আমার ডান দিকের জঙ্গলটা দেখো, তো গাইজ আমরা অলমোস্ট 150 কিলোমিটার রাইড করে নিয়েছি, আর 50 কিলোমিটার মতো বাকি আছে। এ দেখো বাইকটা সাইড করে রেখেছি, একটু রেস্ট নিচ্ছি এই সাইডে, সবার বাইক ওখানে। আর 50 কিলোমিটার যেতে আর 1.5 ঘন্টা মতো লাগবে। সাইডে দাঁড়িয়ে আছি, রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি, যাতে একটুখানি রেস্ট নিতে পারি। বাইকটা দেখিয়ে দিই, দেখো এরকম করে আমি ব্যাগটা বেঁধেছি, ওটা হেলমেট, সাইডে সব কিছু। আমার এই জ্যাকেটে আমায় কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এটাও। চলো, তো গাইজ দেখতে পাচ্ছ এটা এলিফ্যান্ট করিডোর, এখান থেকে এলিফ্যান্ট ক্রস হয়। ঝাড়গ্রাম 29 কিলোমিটার। হাতি যদি চলে আসে তোমাদের ব্লগে দেখিয়ে দেবো। ভিউটা দেখতে পাচ্ছ, দেখো ওইদিকে পাহাড়, ওফ সেরা। তো আমরা জাস্ট 15 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি আমাদের গন্তব্যস্থল থেকে, বেলপাহাড়ি থেকে। তো এখানে আমরা রেস্ট নিচ্ছি, একটুখানি মাচাও আছে, গাড়িগুলো পার্ক করা আছে। দ্যাটস কল্ড বেলপাহাড়ি। ও ফাক, ও ব্রো মারাত্মক। এবার রাস্তাটা দেখো, এবার রাস্তাটা দেখো, এবার রাস্তাটা দেখো। তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি বেলপাহাড়ি, চারিদিকে দেখো পাহাড়, সেই লাগছে। রাস্তাটা কি সুন্দর, 3 বছর আগে এসেছিলাম তখনও সেম রাস্তা, এখনো সেম। পাহাড় দেখতে পেলাম ওই দূরে, জানি না ডিজিআই থ্রুতে দেখতে পাচ্ছ কি না, বাট আমি দেখতে পাচ্ছি। তো গাইজ আমরা ফাইনালি বেলপাহাড়ি পৌঁছে গেছি, এবার আমরা ডাইরেক্ট যাবো হোমস্টেতে। লেফট টার্ন নিলাম আমরা, এখান থেকে সোজা হলো আমাদের হোমস্টে। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের নাম হলো বাগানবাড়ি হোমস্টে। আমি হোমস্টের ম্যাপ, লোকেশন সব কিছু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, নাম্বার, ফোন নাম্বার সব কিছু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। আর এরপর আরও অনেক ভিডিও আসবে বেলপাহাড়ি সিরিজের, এটা সবে এপিসোড 1। তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো বাই বাই, এইটুকু থাকলো ভিডিওটা।